এসভিজি যেই ইমেজটাকে আমরা করব, তো এই ইমেজটাকে আমরা আগে ক্রিয়েট করব অথবা নিয়ে আসবো, যে দেখবো কিভাবে ওয়েটা জাস্ট দেখাবো এসভিজি ইমেজ কিভাবে তৈরি করে। তো এসভিজি ইমেজ মূলত ওয়েবের জন্য বেশি ইউজ করা হয়, তো লাইক হচ্ছে ওয়েব আইকন এই টাইপের ইমেজই বেশি করা হয়। তো আমরা চাইলে এখান থেকে একটা আইকন তৈরি করে নিতে পারি, যে কোনো যে আইকনটা আপনার দরকার, অথবা আমার ডেস্কটপ আমি একটা ডাউনলোড করে রেখেছি ওইটাও নিয়ে আসতে পারি। লাইক এটাকে যে ডাউনলোড হবে এরকম একটা আইকন, ওয়েব আইকন আমরা এসভিজি করব। তো ইলাস্ট্রেটরে নিয়ে যাই, প্রথমেই ধরে নিয়ে এখানে নিয়ে যাব। আমার ইমেজটি আসতে লোড নিচ্ছে, তো অলরেডি চলে আসছে। তো এবার এই ইমেজটাকে এসভিজি করব। ওকে, তো এটাকে চাইলে আমি একটু ভেক্টর বা অন্য কোনো কাজ করে নিতে পারি, অথবা চাইলে সরাসরি আমি এই ইমেজটাকেই এসভিজি করতে পারি। দেখি এরকম একটা ইমেজ আমরা তৈরি করে নিতেও পারি। উইন্ডোজে যাই, গিয়ে স্যাম্বল, স্যাম্বলে গিয়ে মোবাইলে যদি যাই এখানে দেখবো অনেকগুলা ওয়েব আইকনের মধ্যে আছে, এখানে অনেকগুলো দেখতে পাবো। তো আমরা এটা নিয়ে যাই, এটিকে নিয়ে আমরা নিচেরটাকে ফালিয়ে দিয়ে এটাকে একটু বড় করি। ওকে, দেন এটাকে এক্সপ্যান্ড করে নেই, অবজেক্ট গিয়ে এক্সপ্যান্ড গিয়ে ওকে। তো এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড রাখবো এখানে, গ্রুপ করে আমরা শুধু একটা সলিড ব্যাকগ্রাউন্ড রাখবো, বাকি সবগুলা ফেলে দিব। তো এবার হচ্ছে একটু কালার দিয়ে এখানে একটা সলিড একটা কালার দিব। তো লাইক আমরা এটিকে এসভিজি করতে চাই, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে যে এটিকে আমরা যদি এসভিজি করি, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ সেভ অ্যাজ যদি দেই, তাহলে দেখতে পাচ্ছি যে এসভিজি মুড আমার সেভ করা ছিল, তো অলরেডি এখানে আছে। তো ক্লিক করলে আমি আরো কয়েকটি অপশন দেখতে পারবো, পিডিএফ, এআই, ইপিএস। তো আমার দরকার হচ্ছে এসভিজি। তো এসভিজি তে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার ফোল্ডারের নাম দেই যে ডাউনলোড। ওকে, তো এবার যখন ওকে দিলাম, আমার আরেকটা অপশন আসছে এসভিজি, এখানে যা ফরম্যাট দেওয়া আছে এটাই ওকে, কোনো প্রবলেম নেই। তো এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি এখানে। যদি এসভিজি ইমেজ মূলত ওয়েবের জন্য করা হয়, তো যদি সরাসরি আপনি কোডটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কোড দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে আমি কোড চাইলে নিতে পারবো, এসভিজি কোড। যদি আমি এখানে একটু ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে ক্লিক করার সাথে সাথে অনেকগুলা কোড চলে আসে। তো এই কোডগুলা যদি যারা এইচটিএমএল কাজ করে, সিএসএস, এইচটিএমএল এর কাজ করে, বা যে প্রোগ্রামারই কাজ করুক, যদি তাকে এই কোডটা আপনি জাস্ট কপি করে দিয়ে দেন, তাহলে আপনার ওই এসভিজি ইমেজটা চলে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এসভিজি ইমেজের ভার্সনটা কত কত সাইজে এটা হয়েছে, এখানে সব ডিটেল লেখা আছে আমার কোডিং এ। এটা হচ্ছে কোড, চাইলে এখান থেকে সে কোডটাকেও ব্যবহার করতে পারবে। তো এইভাবে মূলত এইচভিএমএস করার কারণ হচ্ছে যে এই কোডিং এর মাধ্যমে তারা ওয়েবে বিভিন্ন জায়গাতে ইউজ করবে। তো আমরা যেহেতু এসভিজি ফরম্যাটটা আমরা দেখতে চাচ্ছি, তো এসভিজি ফরম্যাটটা যাই। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে এসভিজি করে এটার ওয়েটাই হচ্ছে এরকম। তো আমরা এবার ওকে দিই, হ্যাঁ। তো ওকে দিলে, ওকে, অলরেডি ডাউনলোড এসভিজি সেভ হয়ে গেছে। তো আমরা এবার এটাকে কেটে দিই। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমি ডাউনলোড নামে একটা ফাইল আমি সেভ দিয়েছিলাম। তো এসভিজি যখন আমি সেভ দিয়েছি, তখন দেখতে পাচ্ছি যে ওয়েবের মতো একটা ক্রোম ব্রাউজারের লোকেশনটা চলে আসছে, এটা এরকম একটা আইকন হয়ে গেছে। তো যখন এসভিজি তে কোনো পিকচার ইমেজ যখন সেভ দেওয়া হয়, তখন তার আইকন চেঞ্জ হয়ে যায়।
তো আমি দেখতে পাচ্ছি যে আমার যখন ফাইলটা সেভ দিছি তখন এখানে যদি আমি এটাকে ওপেন করি, ওপেন করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোনটাতে কাজ করেছি। তো এবার আমার ব্রাউজারে যদি আমি যাই, এখানে যদি ছেড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা যেই ফাইলটাকে আমরা এসভিজি করেছি এটা অলরেডি আমরা যেখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা এসভিজি ইমেজ তৈরি করি। এসভিজি ইমেজ তৈরি করলে দেখেন কোনো কিছু সবকিছু সলিড দেখা যাচ্ছে। আমি যত বড় করে এখান থেকে যত ছোট কারণ এটা কোনো ফাটবে না। তো লাইক আমরা আরেকটু দেখি যে এই যে একটা যে ইমেজ ছিল 8:6, তো এটাকে আমরা দেখি যে আমরা আন্ডু করি। প্রথম যে ইমেজটা নিয়ে আসছিলাম ওটাকে তো আবার দেখাচ্ছে। এটা দেখতে পাচ্ছি এখন হচ্ছে জেপিজি আকারে, দ্যাটস আমরা এটার ভিউ দেখতে পাচ্ছি। তো যদি এটাকে আমরা এসভিজিতে আমরা সেভ দিই তাহলে দেখি যে ফাইলে যায়, ফাইলে গিয়ে সেভ এজ। তো সেভ এজে গিয়ে যদি আমরা এসভিজি দিই, এটা হচ্ছে 6, তো আমরা 0.7 দিই। হ্যাঁ, তো 0.7 যদি দেই সেক্ষেত্রে ওকে 0.7। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে 0.7 নামে আর একটা ফোল্ডার চলে আসছে, এই যে যেটা আমরা এসভিজি তে সেভ দিছি। তো এটাকে ওপেন করি। আমরা এই যে মাত্র যেটাকে এসভিজি ইমেজ যেটা সেভ দিয়েছি এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা ইমেজ তৈরি করেছি। তো বন্ধুরা এইভাবে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসভিজি ইমেজ আমরা তৈরি করতে পারি। তো আশা করি বন্ধুরা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে এসভিজি ইমেজ তৈরি করে। জাস্ট ফাইলে গিয়ে সেভ এজে গেলে আপনি আপনার এই জিনিসটা পাবেন। তো অনেক সময় দেখা যায় যে অনেক ভার্সনের চেঞ্জ থাকে, তো সেক্ষেত্রে অ্যাডোবি ফটোশপে যদি যাই, অ্যাডোবি ফটোশপে আপনি পাবেন এক্সপোর্ট আছে, একটা এক্সপোর্ট পাবেন। এক্সপোর্টে গিয়ে দেখতে পারবেন যে এসভিজি মুড পাওয়া যায়, অথবা সেভ ওয়েবে গেলেও এসভিজি মুড পাওয়া যাবে অ্যাডোবি ফটোশপে। তো ইলাস্ট্রেটর হচ্ছে সরাসরি ফাইলে গিয়ে সেভ এজে গেলে আপনি যেইটাকে আপনি এসভিজি করতে চাচ্ছেন ওইটাকে জাস্ট কাজ করে এসভিজি ফরম্যাটটা সিলেক্ট করে দিলে আপনার এসভিজি ফরম্যাট সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।